হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকেল স্টাডি। তো বন্ধুরা, তোমরা যারা ডাব্লিউবি কনস্টেবলের ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করে আছো, তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, বলতে পারো যে তোমাদের জন্য খুশির খবর। তাই তোমাদেরকে প্রথমে বলে নিচ্ছি, তোমরা যারা ডাব্লিউবি কনস্টেবলের ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করে আছো, তো তোমাদের জন্য খুশির খবর হতে পারে আজকে। তাই তোমাদেরকে আমি প্রথমে বলে নিচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটিকে স্কিপ করবে না। তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি তোমাদের ফাইনাল রেজাল্ট সম্পর্কে। এবং তার সাথে বলে নেই, তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয়। তাই প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 দেখতে পাচ্ছ যে এই রিক্রুটমেন্টার তোমরা যারা ইন্টারভিউ দিলে, তোমরা যারা ফাইনাল রেজাল্টের জন্য অর্থাৎ ফাইনাল মেরিটের জন্য তোমরা যারা ওয়েট করে আছো, তো তোমাদের জন্য খুবই খুবই খুশির খবর হতে পারে আজকে। ওকে, তো তোমাদেরকে আমি বলি, 23 তারিখে যে কেসটা ছিল সেটা 24 তারিখে হয়েছে, এবং তারপর 25 তারিখ হলো, এবং আজকে 26 তারিখ। তো তোমাদের কিন্তু আজকেও কিন্তু কেসটা ছিল, তোমরা জানো এটা নতুন কিছু নয়। এই খবরটা তোমরা সমস্ত জায়গায়, সমস্ত ইউটিউব থেকে, সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা শুনতে পেরেছিলে যে আজকে কিন্তু তোমাদের কেসটা ছিল। কি কেস? কেসটা হচ্ছে তোমাদের পিএমটি এবং পিইটি করার জন্য। ওকে, সরি, পিএমটি নয়, পিইটি করার জন্য পিএমটি যে কেসটা পড়েছিল হচ্ছে তোমরা জানো যে আমাদের 8টা ল্যাব কিন্তু কমপ্লিট করতে হয়, অর্থাৎ 1600 মিটার দৌড়তে, 1600 মিটার রান করতে, 1600 মিটার রানিংয়ে, 1600 মিটার রানিংয়ে কিন্তু 8টা ল্যাব। ওকে, 8টা ল্যাব কিন্তু কমপ্লিট করতে হয়, তোমরা জানো 200 মিটার ট্রাকে। তো যে কেসটা পড়েছে সেই কেসটা হচ্ছে কিছু কিছু ছেলেরা ছিল যারা এই 1600 মিটার রানে, 1600 মিটার রানে এই কিছু কিছু যে ছেলেরা ছিল 1600 মিটার রানে, 1600 মিটার রানে তোমরা জানো যে 8টা ল্যাব কমপ্লিট করতে হয়, কিন্তু কিছু কিছু ছেলে ছিল যারা 60টা ল্যাব কমপ্লিট করেছে। 60টা ল্যাব কমপ্লিট করেছে কততে? 60টা ল্যাব কমপ্লিট করেছে 5:44 অথবা 5:40 সেকেন্ডে। ওকে, তারপর তাদের কিন্তু হাতে প্রায় 1 মিনিট সময় থাকে। হ্যাঁ, প্রায় 1 মিনিট সময় থাকে, কিন্তু তারা কিন্তু 8টা ল্যাব কমপ্লিট করতে পারে না। ওকে, তো এটা নিয়েই কিন্তু কেসটা হয়েছিল। তো সেই কেসটা কিন্তু তোমাদেরকে আজকে ডিসমিস করা হয়েছে, কারণ কোর্ট কখনো কিন্তু কারো মুখের কথায় কিন্তু কাজ করে না। কোর্টের কাছে পর্যাপ্ত পরিমাণে প্রমাণ দরকার। ওকে, অর্থাৎ খাতা কলমে যে প্রমাণটা কোর্টের কাছে পৌঁছাবে, কোর্ট সেটাকেই সবথেকে আগে অ্যাপ্রুভ করবে। ওকে, আমি মনে করো কেস করলাম, আমার মুখের কথায় কিন্তু সেখানে স্বাক্ষর দিলে হবে না। তোমাকে পর্যাপ্ত পরিমাণে ডকুমেন্টস এবং কাগজপত্রে তোমাকে সেই জিনিসটা দেখাতে হবে যে তোমাদের কাছে সেই জিনিসটা ছিল, তোমার দক্ষতা ছিল, তুমি পারোনি কেন, বা তুমি ওটা করতে পারতে, তোমাকে ডিসকোয়ালিফাই করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। ওকে, এইরকম তোমাকে ডকুমেন্টস প্রুফ দেখাতে হতো। তো যেহেতু তোমাদের সেই রকম কোনো ডকুমেন্টস ছিল না, তো সেহেতু তোমরা যারা কেসটা করেছিলে বা যে কেসটা হয়েছিল সেই কেসটাকে কিন্তু পুরোপুরিভাবে আজকে ডিসমিস করা হয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু পিএমটি অর্থাৎ পিইটি কিন্তু আর হচ্ছে না। ওকে, তো সেই কেসটা কিন্তু পুরোপুরিভাবে আজকে খারিজ করা হয়েছে, একদম ডিসমিস করে দেওয়া হয়েছে। এখন শুধু আরেকটা কেস আছে, সেটা এখনও ডেট ফিক্স হয়নি কবে হবে। তো এখন কথা হচ্ছে, তাহলে কি তোমাদের রেজাল্ট আজকে দেবে? তো দেখো, আমরা যেটা জানতে পেরেছিলাম বা যেটা শুনেছিলাম যে তোমাদের এই কেসটার জন্যই কিন্তু তোমাদের রেজাল্টটা ডিলে হয়েছিল, কারণ তারা যদি অ্যাপ্রুভ পেয়ে যেত তাহলে তাদেরকে মাঠ করাতে হতো, তারা আবার ইন্টারভিউ দিতে হতো। তো যেহেতু এটা অ্যাপ্রুভ দিল না, যেহেতু এটা ডিসমিস করেছিল, তো সম্ভবত তোমাদের কিন্তু রেজাল্ট খুব 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 দ্রুত কিন্তু প্রকাশিত হতে পারে। এমনকি তোমরা আজকে বিকেলেই তোমাদের রেজাল্টটা দেখতে পারো। ওকে, তো এখন কথা হচ্ছে সম্পূর্ণ পিআরবির উপর নির্ভর করবে, পিআরবি আজকে দেবে না পরে দেবে, নাকি সেই কেসটার পরই দেবে। আরও একটা কেস আছে, কেস কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, যেটা বললাম যে পিএমটি সেটা ডিসমিস, কিন্তু আরও একটা কেস আছে, সেটার এখনও ডেট ফিক্স হয়নি। তো সেটার উপর যদি ভরসা করে তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট একদম ভোটের পরে হবে। তো এখন কথা হচ্ছে, দেখা যাক, যদি পিআরবি চায় তাহলে কিন্তু তোমাদের কিন্তু রেজাল্ট আজকেই প্রকাশিত করতে পারে। ওকে, তো দেখা যাক, সময় আসুক, কারণ সময় না আসলে কোনো কিছু বোঝা যায় না। তো ওর জন্য আমাদের ওয়েট করতে হবে। এবং তোমরা জানো কালকে কিন্তু একটা বিরাট আন্দোলনও রয়েছে। তো দেখা যাক সেই আন্দোলনের পরেই দেয় না আগেই দেয়, সমস্ত কিছু পিআরবির উপর নির্ভর করবে। তো আমরা জাস্ট এখনও ওয়েট করব আজকের দিনটা। কালকে তো তোমরা জানো কালকে মহা মিছিল রয়েছে, কলকাতা কাঁপানো মিছিল, কলকাতাকে একদম, কলকাতার যত বিল্ডিং আছে সমস্ত বিল্ডিংকে কাঁপানোর মিছিল রয়েছে আগামীকাল। তো তার আগে যদি দিল তো ভালো, যদি না দেয় তাহলে তো কলকাতা কাঁপবেই।
তো সেটা নিয়ে পরে বলছি। তো এখন সম্পূর্ণ পিআরবির উপর নির্ভর করবে যে পিআরবি আজকে দেবে নাকি সেই কেসটার পরেই দেবে। ওকে, তো অবশ্যই কিন্তু আজকে চান্স রয়েছে তোমাদের রেজাল্ট দেওয়ার, এতটুকুই বললাম। তো দেখা যাক কি হয়, আমি অবশ্যই আপডেট দেবো, তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখতে হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর উইকের স্টাডি দেখা হচ্ছে নতুন আপডেটের সাথে।